নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা মহকুমার বিদ্যুৎ দপ্তর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। আগাম জানানো সত্ত্বেও কদমতলা মহকুমার বিদ্যুৎ দপ্তর অফিসের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাস অনুপস্থিত থাকায় মহকুমার অফিস ঘেরাও করে রাখে কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। ডেপুটেশন গ্রহণ করছিলেন দপ্তরের ম্যানেজার মতিলাল দেবনাথ। উনি সঠিক উত্তর না দিতে পারায় কংগ্রেস দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা দাবি জানান যতক্ষণ সিনিয়র ম্যানেজার না আসে তারা কদমতলা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখবেন। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী, কদমতলা ব্লক কংগ্রেস সভাপতি মানিকলাল দাস সহ অন্যান্যরা। টানা কয়েক ঘন্টা ঘেরাও চলার পর অবশেষে ডেপুটেশন গ্রহণকারী দপ্তরের ম্যানেজার মতিলাল দেবনাথ তাদের আশ্বস্ত করেন 7 দফা যে সকল দাবি সনদের ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে তা তিনি সিনিয়র ম্যানেজারের গোচরে বিষয়টি তুলবেন। ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী বলেন, মূলত যে সকল দাবিগুলো নিয়েছিল তাদের এদিনকার এই ডেপুটেশন সেগুলো তুলে ধরেন। তিনি আরো বলেন, ম্যানেজার মতিলাল দেবনাথ তাদেরকে আশ্বস্ত করেছে বিষয়গুলো খুব শীঘ্রই খতিয়ে দেখা হবে দপ্তরের পক্ষ থেকে, অন্যথায় আগামী 1 মাসের মধ্যে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। উদ্যোগে কদমতলা বিদ্যুতের মহকুমা অফিসে আমরা 7 দফা দাবির ভিত্তিতে কোনো ডেপুটেশন এসেছিলাম। আমরা এর আগেও একটা ডেপুটেশন দিয়েছি বিদ্যুৎ দপ্তরে, কিন্তু ডেপুটেশন দেওয়ার পর কয়েকদিন একটু ভালো চলে, এরপরই আবার বেহাল অবস্থা হয়ে যায়। এমনকি দেখা যাচ্ছে ওই বাগনে একটা জায়গায় গতকালকে বিদ্যুতের লাইন তার ছিঁড়ে পড়েছে, আপনার কল করে কমপ্লেন জানিয়েছে, এখন অবধি বিদ্যুৎ দপ্তরের কোনো লোক যায়নি। আমরা সিনিয়র ম্যানেজারকে 1 সপ্তাহ আগে ডেপুটেশন দেব জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য সিনিয়র ম্যানেজার সাহেব উনার দায়কে এড়ানোর জন্য একজন মতিলাল দেবনাথ একজন ম্যানেজার, সহজ সরল মানুষ, উনার উপর দায়িত্ব ছেড়ে চলে গেছেন। উনাকে আমরা বলেছি, উনি বলেছেন উনি আমাদের ডেপুটেশনের বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। উনি বলেছেন বিহিত ব্যবস্থা উনিরা করবেন খুব শিগগির। তো আমরা খুব শিগগিরই আমরা ডিজিএম সাহেবের সঙ্গে দেখা করব এই অফিসের হালকিয়ত নিয়ে। এই অফিস নিয়েও অনেক কথা উঠেছে। সন্ধ্যার সময় এই অফিস একেবারে নিত্য চলে। মানুষ বলছে, আমার বক্তব্য নয়, মানুষ বলছে এই অফিসটাতে নিত্য চলে, মানে কেউ ফোন ধরে না, এমন অবস্থা চলে। তো এইসব অরাজকতা তো চলতে পারে না। এই অরাজকতার বিরুদ্ধে আমরা ডিজিএম সাহেবকে জানাবো। ডিজিএম সাহেবকে জানানোর পরও যদি বিহিত ব্যবস্থা না হয়, আমরা এই 1 মাসের ভিতরেই আমরা এই অফিস একেবারে মানে সকাল 11টা থেকে আমরা ধর্নায় বসবো। উনাকে আমরা ঘেরাও করবো, সিনিয়র ম্যানেজারকে, এবং পাশাপাশি রাস্তা অবরোধ করব। 2টা অবরোধ একসঙ্গে চলতে থাকবে, কারণ আমরা জানি উনাদেরকে অবরোধ করে রাখলে, রাস্তা যদি অবরোধ না হয় তাহলে উনারা কোনো ইনিশিয়েটিভ নেবেন না। তাই আমরা রাস্তা অবরোধ করব, কারণ মানুষের স্বার্থে কথা বলতে পিছু হটার কোনো কারণ নেই। আমরা 54 কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস আমরা আগামী ইন্টিমেশন জানানোর পরে যখন সিনিয়র ম্যানেজার থাকলেন না, এমনকি আমাদেরকে ফোনেও জানালেন না যে উনি থাকতে পারছেন না একটা অসুবিধার জন্য, এ ধরনের বদ্ধতাটুকু ওনার মধ্যে যেহেতু নেই, আমরা আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। তো আমরা একটা কথা বলতে পারি, আমরা সব লাইনম্যানকে দোষী বলবো না। লাইনম্যানের মধ্যে 1 2 জন মানুষকে বলছে যে রাত্রে ফিউজ গেলে তাদেরকে বলা হয় 200 টাকা দিলে এখন এসে ফিউজ লাগিয়ে দেওয়া হবে। এই যে অবস্থা, এটা অরাজকতা অবস্থা চলছে, অথচ কেউ কোনো কথা বলছে না। আমরা বিরোধী দল বসে থাকতে পারি না। আমরা আজকে বাধ্য হয়ে উনাকে আমরা 1 ঘন্টা ঘেরাও করে রেখেছি। উনি কথা দিয়েছেন আমাদের দাবিগুলা উনি খতিয়ে দেখে উনি বাস্তবায়িত করবেন খুব শিগগিরই। উনার কথার প্রতি আমরা মর্যাদা দিয়ে আমরা উনাকে ঘেরাও মুক্ত করেছি। আমি